হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে ইমেল পাঠাতে হয়। আমরা অনেক সময় বিভিন্ন ফাইল, বিভিন্ন পিকচার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হয়। সেই ট্রান্সফারটা আমরা ইমেলের মাধ্যমে বেশিরভাগ করে থাকি। তাহলে ইমেলটা কিভাবে করতে হয় সেটা যদি জানা থাকে তাহলে অতি সহজেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল অতি সহজেই ট্রান্সফার করা যায়। তাহলে আমরা আজকে দেখব কিভাবে ইমেল করতে হয়। তো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা আমি ওপেন করলাম। এখন সার্চ বারে আমি লিখব জিমেইল, GMAIL জিমেইল। এই জিমেইল লগইন, এখানে ক্লিক করলাম। আবার এখানে আছে জিমেইলে আবার ক্লিক করব। উপরে লেখা আছে সাইন ইনে ক্লিক করব। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি সাইন ইনে ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট নাই তারা একটি অ্যাকাউন্ট করে নেবে। অ্যাকাউন্ট কেউ না করতে পারলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। এখন আমি আমার ইমেল ঠিকানাটা দিব। আমার ইমেল ঠিকানাটা লিখলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন চাচ্ছে পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ডটা এখন দিতে হবে। আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন নেক্সটে আবার ক্লিক করতে হবে। আমার মোবাইলে একটি মেসেজ আসছে, এখানে ইয়েস ইটস মি দিলে আমি লগ ইন করতে পারবো। মোবাইলে পারমিশনটা দিতে হয়, আমি দিয়ে দিলাম। আমি আমার জিমেইলে প্রবেশ করলাম। এখন আমি একটি ইমেল করব। এখানে আছে কম্পোজ, বাম দিকে কম্পোজ অপশন আছে, কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পরে এখানে টু আছে। আমি কোথায় পাঠাবো সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। আমি যার কাছে পাঠাবো তার ঠিকানাটা এখানে লিখতে হবে, তার ইমেল ঠিকানাটা লিখতে হবে। আমি একটা ইমেল ঠিকানা লিখি। আমি একটা ইমেল ঠিকানা লিখলাম। এখন সাবজেক্ট আমি ফাইলই দিয়ে দিলাম, FILE ফাইল। যার যে সাবজেক্ট আছে, যে ফাইলটা পাঠানো হবে সেই বিষয়ে সাবজেক্টটা লিখলে সুবিধা হয়। তারপরে এখানে আছে, এখানে আমি লিখে দিতে পারি এখানে কিন্তু আমরা লিখে দিতে পারবো। যত খুশি তত আমি লিখে দিতে পারবো। আবার আমি অ্যাটাচমেন্টগুলো দিতে পারবো। অ্যাটাচমেন্ট কিভাবে দেওয়া যাবে সেটা আমি দেখাবো, কিভাবে আপলোড করতে হবে অ্যাটাচমেন্টগুলো। তবে এখানে বিস্তারিত আমরা যেভাবে চিঠিতে লিখি কাগজে, এখানেও সেমভাবে বিস্তারিত লিখে দেওয়া যাবে। তাহলে আমি যদি কোনো ফাইল ট্রান্সফার করতে চাই, লেখাটা তো দেখাইলাম কিভাবে এখানে যাবতীয় বিস্তারিত লেখা যাবে, লেখে এটা সেন্ড করে দিলে চলে যাবে। এখন ফাইলটা কিভাবে দিতে হবে, যে
অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ফোল্ডার চাবে কোথায় আছে। আমার ধরেন এটাই আমার ফাইল যেটা আমি সেন্ড করব। এখানে সবগুলোই আমি কিন্তু একসাথে সেন্ড করতে পারবো। সবগুলো ফাইলে কিন্তু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমার সবগুলো কাগজ কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এখানে এই যে আপলোড হয়ে যাচ্ছে। সবগুলো ফাইলে কিন্তু আমার আপলোড হয়ে গেছে কিন্তু। এবং এখানে যা লিখে নেবেন। যদি লেখা পাঠাতে চান তাহলে লিখে পাঠিয়ে দিবেন। সেন্ড করলে লেখার পরে একটা সেন্ড করলেই ওই ঠিকানায় চলে যাবে। আর যদি মনে করেন ফাইল পাঠাবেন তাহলে অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্টে দিয়ে অ্যাটাচ ফাইলে ক্লিক করে ফাইলগুলো সিলেক্ট করে দিতে হবে এবং ফাইলগুলো আপলোড হয়ে যাবে। যখন আপলোড শেষ হয়ে যাবে তখন এখানে সেন্ডে ক্লিক করতে হবে। এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দিলে ক্লিক করার পরে কিন্তু আমার মেসেজটা চলে যাচ্ছে। এই যে মেসেজ সেন্ড, ভিউ মেসেজ, ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে কিন্তু এখানে আমি যে ফাইলগুলো পাঠাইছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আমার ফাইল কিন্তু চলে গেছে। এখন আমি যদি কোনো ফাইল পাঠাই তাহলে সেন্ড অপশন আছে এখানে সেন্ড। এই সেন্ড অপশনে গেলেই দেখা যাবে ফাইলটা দেখা যাবে কয়টার সময় সেন্ড করা হয়েছে এটা কিন্তু এখানে দেখা যাবে। তারপরে এখানে আছে মোর। আর যখন আমার কাছে কোনো ফাইল অথবা ইমেল আসবে তখন ইনবক্সে আমি পাবো। ইনবক্সে ক্লিক করলে আমি কিন্তু আমার মেলগুলো সবগুলো আমি দেখতে পাবো। এবং এখানে মোর অপশন আছে, মোরে ক্লিক করে এখানে ড্রাফটস আছে, ড্রাফটসেও কিছু মেসেজ সেভ হয়ে থাকে। যে ওয়াল মেলে ক্লিক করলে যত মেল আছে সবগুলো এখানে শো করবে। তারপরে যদি শো না করে কোনো ফাইল স্পামেও ঢুকে থাকতে পারে, এগুলো ঢুকে থাকতে পারে। এগুলো একটু ট্রাই করলেই কিন্তু সবগুলো বোঝা যায়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখালাম কিভাবে একটি ইমেল করতে হয়, ঠিকানাটা লিখে কিভাবে ইমেল করতে হয়, কিভাবে ফাইল ট্রান্সফার করতে হয়, সবটুকুই দেখালাম। আজকের ভিডিওটা পর্যন্তই, আর লেন্দি করবো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।